আজ লোকনাথ বাবার পুজো। আর আমাদের গয়েশপুর গোলবাজারে এই লোকনাথ বাবার পুজো খুব বড় করে হয়। পুরো গয়েশপুরের মানুষ এইখানে আসে এবং লোকনাথ বাবার দর্শন করে আর প্রসাদ গ্রহণ করে। তো সেই উদ্দেশ্যে আমিও চলে গিয়েছিলাম লোকনাথ বাবাকে দর্শন করার জন্য। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভেতরের ডেকোরেশনটা লোকনাথ বাবার পুজোর জন্য। খুব সুন্দর লাগছিল ডেকোরেশনটা। আর এই দেখো আমাদের লোকনাথ বাবা, যিনি বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। তো হ্যাঁ, স্মরণ করতেই হয় ওনাকে। সত্যিই বিপদ থেকে উনি উদ্ধার করেন। প্রতি বছরই এখানে খুব বড় করে লোকনাথ বাবার পুজো করা হয় এবং প্রচুর মানুষ এখানে আসে। এই পুজো অনেক বছর ধরে চলে আসছে আর প্রতি বছরই পুরো গয়েশপুরের লোক এখানে এসে জমা হয়। প্রতি বছরই লোকনাথ বাবার ফটো দিয়ে ফটো ফ্রেম অনেক বড় করে বাঁধানো, সেইটা দিয়েই পুজো হয়। কিন্তু এইবার দেখলাম অন্যরকম করেছে, লোকনাথ বাবার মূর্তি এনে পুজো করেছে। আর এই দিকে দেখো প্রচুর মানুষ এখানে প্রসাদ গ্রহণ করতেও বসে পড়েছে। দেখো কত মানুষ এখানে, দেখলেই বোঝা যাচ্ছে কত মানুষের ভিড়। কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, কিছু মানুষ খেয়ে দিয়ে চলে গেছে অলরেডি, কিছু মানুষ খাচ্ছে। তার মানে বুঝতেই পারছো এখানে কত লোক, মানে আমাদের পুরো গয়েশপুরের লোকেরা এখানে এসে প্রসাদ গ্রহণ করতে আসে। তো দেখো আমিও এখানে বসে পড়েছি চেয়ার টেবিল ফাঁকা পেয়ে। এখন বাজে রাত 10টা। প্রথমেই চলে এসছে এই ঝরঝরা, দেখো পুরো ঝরঝরা বাসন্তী পোলাও আর আলুর দম। আমরা যেহেতু একটু লেট করে বসেছিলাম তাই জন্য প্রথমে যে আমিত্তি দেয় ঠাকুরের প্রসাদ হিসাবে, তো সেটা পাইনি, এবং চাটনি পাঁপড় পায়েস দেয় সেটাও পাইনি, শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আর হয়নি। তো যাই হোক, অল্প প্রসাদ গ্রহণ করি আমরা বাড়ি চলে আসলাম।